আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন। বৃষ্টিপাতের কারণে স্থান বিশেষে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি সমতলে হ্রাস বৃদ্ধি ঘটেছে এবং বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজ সকাল ৯টায় তিস্তা নদীর পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে সকাল ৬টার চেয়ে ৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিস্তা নদীর পানি লালমনিরহাটে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে সকাল ৬টার চেয়ে ৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি হাতিয়া পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে, নুনখাওয়া পয়েন্টে ১ সেন্টিমিটার কমে বিপদসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে এবং চিলমারি পয়েন্টে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া ধরলা নদী ও দুধকুমার নদের পানি কমে এখন বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে গত ২৪ ঘন্টায় ১৩ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে এবং ঘাঘট নদীর পানি শহরের নতুন ব্রিজ পয়েন্টে ১৫ সেন্টিমিটার কমে বিপদসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া করতোয়া নদীর পানি কাটাখালী পয়েন্টে ১১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৯৯ সেন্টিমিটার নিচ দিয়ে এবং তিস্তা নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কী কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তরাঞ্চল ও এর উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে করে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এদিকে কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলে গতকাল বিকেলে জেলার ঢুসমারা থানার মোহনগঞ্জে এবং উলিপুরের বজরা এলাকায় বন্যার্তদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে ২ শতাধিক বন্যার্ত মানুষকে চাল, ডাল, তেল, চিড়া, মুড়ি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন এবং পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বাল্যবিবাহ নিরোধ ঘণ্টা উদ্ভাবনী উদ্যোগের আওতায় রংপুরের গঙ্গাচড়ায় স্কুল পর্যায়ে সমাবেশ ও শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ব্যবস্থাপনায় গজঘণ্টা স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। এ সময় তিনি বলেন, সামাজিক ব্যাধি বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার কোনো বিকল্প নেই। বিধায় মেয়েদের শিক্ষার ব্যাপারে শিক্ষক, অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে। জেলা প্রশাসক বলেন, কোথাও বাল্যবিবাহ সংঘটিত হলে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে। এদিকে গাইবান্ধার পলাশবাড়িতে বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, মাদক সহ সামাজিক অবক্ষয়মূলক কর্মকাণ্ড প্রতিরোধ বিষয়ে কিশোর কিশোরী ও নারী পুরুষের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান AKM মোকসেদ চৌধুরী। এই মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন সদস্যগণ উপস্থিত ছিলেন। জয়পুরহাটের পাঁচবিবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার হিসাবে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল পাঁচবিবি স্থানীয় প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যৌথ উদ্যোগে হার পাওয়ার প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবিকুন নাহার শিখা। পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে ৮০ জন শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেন। জয়পুরহাটের পাঁচবিবিতে অপ্রাপ্তবয়স্ক শিশু কিশোরদের নিকট বিড়ি, সিগারেট সহ তামাক জাতীয় দ্রব্য বিক্রি করার অপরাধে ২ জন ব্যবসায়ীকে ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে দানেজপুর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ফসলের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে শতাধিক কৃষকের মাঝে 10 কেজি করে ধান বীজ, পটাশ ও ইউরিয়া সার প্রদান করা হয়। খেলার খবর ফুটবল। কুড়িগ্রামের রৌমারীতে সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রৌমারী সকার ক্লাব একাডেমি 3-1 গোলে রাজীবপুর ফুটবল একাদশকে পরাজিত করে। সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক হতে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।